আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আশা করি আপনারা সবাই যে যেখানে আছো আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বড়ি রান্নার রেসিপি। আর বড়ি কিন্তু আমার অনেকে পছন্দ হয় না। আজকের এই রেসিপি দেখলে আপনারা স্টেপ বাই স্টেপ ফরহাদ রান্না করেন, আপনাদের কাছে এই বড়ি ভালো লাগবে। তারপরে এখানে নিয়েছি আমি বড়ি আর নিয়েছি কিছু মাংস, আর এই বড়ির মধ্যে মাংস দিয়ে আমি রান্না করব। আর আমার কাছে খালি বড়ি রান্না করতে ভালো লাগে না, এবার অল্প মাংস দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে। তারপরে একটা প্যানের মধ্যে বড়ি আর মাংস নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, আর 2 টেবিল চামচ পেঁয়াজ বার। এখানে আপনারা আস্তা পেঁয়াজ দিয়ে দিতে পারবেন কেটে। তারপর দিয়ে দেবো শুকনো উপকরণগুলো: 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, তারপরে বাজারে যে কিনতে পাওয়া যায় প্যাকেটের মশলা, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মাংসের মশলা, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচের চেয়ে কম জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের চেয়ে কম গরম মশলার গুঁড়া। এখানে দারচিনি, এলাচ আর গোলমরিচ একসাথে গুঁড়ো করে দিয়েছি। আর দিয়ে দিলাম সয়াবিন তেল, আর এখানে আমি সয়াবিন তেল আধা কাপ দিয়েছি। তারপরে এগুলোকে এখন আমি মশলার সাথে মাখিয়ে নেব বড়িগুলো, আর এখানে আপনারা হাত দিয়ে মাখিয়ে নিতে পারবেন। তারপরে চুলায় বসিয়ে দেবো, আর চুলা আঙুল আছে রেখে আমি 1.5 ঘন্টা পর্যন্ত এই বড়িগুলো রান্না করে নেব অফ ক্যামেরায়। পিয়ার্স আর অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি এক্সট্রা পানি দিইনি, মাংস থেকে আর বড়ি থেকে যে পানি উঠেছিল সেটা দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে নেব, আর দিয়ে দেবো রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি মেথি, এখানে হাফ টেবিল চামচ মেথি দিয়ে দিলাম, আর মেথি একটু নেড়েচেড়ে একটু লালচে করে নিচ্ছি। আর দিয়ে দিলাম শুকনা মরিচ 4-5টা, মাঝে দিয়ে ভেঙে দিয়েছি। আর এই মেথি দেওয়ার কারণে কিন্তু বুড়ির মধ্যে আর গন্ধ থাকবে না। আর দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ শস্য গুঁড়া, এখানে আমি যে হলুদ শস্য সেটা গুঁড়ো করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 1 কাপ পেঁয়াজ, আর পেঁয়াজটা নেড়েচেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আর অল্প দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে অল্প দিয়েছি আদা বাটা, অল্প দিয়েছি রসুন বাটা, যেহেতু রসুন আমি আগে দিয়েছি, রসুন আর আদা। তারপর দিয়ে দিলাম হালকা একটু হলুদ গুঁড়া আর একটু জিরার গুঁড়া। তারপরে আমি এখন বড়িগুলো দিয়ে নেব। আর এই বড়িগুলো দিয়ে আর 7-8 মিনিটের মতো রান্না করে নেব। ভিউয়ার্স, আমার এই নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতে করে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আশা করি আজকের এই বড়ি রান্নার রেসিপিটি আপনাদের মাঝে সহজভাবে দেখাতে পেরেছি, আপনাদের কাছেও ভালো লেগেছে। এ পর্যায়ে দিয়ে দেবো একটা ম্যাজিক মশলা, আর এই ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে কিন্তু বড়ির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এই ম্যাজিক মশলাটার দাম বেশি না, মাত্র 5 টাকা। এখানে আমি সম্পূর্ণটা দিইনি, অর্ধেকটা দিয়েছি। তারপর ঠান্ডা করে আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। ভিউয়ার্স, তারপর একটা প্লেটে পরিবেশন করে নিলাম, আর দেখুন কতটাই আম্মি আছে দেখতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো এখানে বিদায়, আবারও আপনাদের মাঝে কোনো এক বড়ির রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।